রাতে কি তা করতে ঘুমাই চার বদলা বিশা ফুটা দিলাম খাইয়া দুনিয়া তো নেবার যাই কি ভালো হইব যাই হোক ইটা স্টোরি বহুত মানুষের আছে রে বহুত তোর শুনছি ইলা বুঝছো না এই বেটি বুঝতে যাইনি গো আমি রাস্তাঘাটে আসতাম পারি না মানুষ আমার সরমতে আমার ইজ্জত করে সমাজ মেলো টাকা জানো ও গান লাগে তার লাগে মাথা দা তাই নিকান বুঝুই না অবশ্যই মাই তুই বাবার কথা খান বুঝার চেষ্টা কর আই যদি তোর মা দুনিয়ার বাঁচিয়া থাকতাম তো তোর মা তোরে বুঝাইলে আমি বাবা তোর সুন্দর করে কইলাম ভাই রাজি হয়ে যা আব্বা আপনারে কতবার আমি কইছি এই ব্যাপারে আপনি আমারে কোনো রিকোয়েস্ট করবা না কারণ আপনার রিকোয়েস্ট আমি রাখতে পারতাম না ও কি যা তোর মা মাত্রে বেটি রাখতাম পারতাম না এটা কথা কই দিবি দুনিয়া পরিবর্তনের দেখা কমাই এ এ ও সাবান খালি এক মাত পাইছই কত টিকে কইছি আব্বা তুমি আমার বিয়ার সম্বন্ধে মাইতো না না তানোর মুখও খালি এক মাত মুখ দেখাইতে পাররা না তো আমি কিতা করতাম হৌসা আমি তো কইছি আমি বিয়া হইতাম না কিন্তু আমার দোষটা কোন জায়গায় আমি বালা পাইছি বালা পাইয়া মানুষ কতটুকু করে আর আমি বিয়া না বইয়া থাকতাম পারতাম না এটা কোনো কথা ও হয়তো বাচ্চার কিতা হইতো আমার কি জাটলা খোর আমার এই বেটি বুঝতে যাইনি গো আমি রাস্তাঘাটে আসতাম পারি না মানুষ আমার সরমতে আমার ইজ্জত করে কোন আমলো তুই কলেজ যাইব হওয়ার লগে পছন্দ করিয়া প্রেম করছস এই কিংবা লোডের গিয়ে এখন বুড়ি গেছে বাচ্চা কাচ্চা মনে হয় 20-30 জন্মাই আসছে তুই তো বিয়া সাথে বইতে গো মাইয়ে না এটা করতো না কোনদিন রাস্তাঘাটে পড়িয়া পড়ে যাবি তোর শান্তি হইবে শান্তি করিলে আমার আব্বা আপনার চা আব্বা কেটে হইছে সিলেন খানে চার রাতে কি তা করতে ঘুমাই চার বদলা বিশা ফুটা দিলাম খাইয়া দুনিয়া তো নেবার যাই কি ভালো হইব আল্লাহ আব্বা কেটে হইছে কই না কি তা হইতা ও যে বুঝাইলাম সাবানারে একটা কথা নিয়ে আমার দাম দে কোনো কথা বুঝতেও চাই না আব্বা আপনি ওখান কইরা আফারা আমরাও কত বুঝাই তানোর এক কথা তাই বিয়া করতাম না ওমাই তাই তো বুঝতে চাই না তানোর এক গোয়ামির কারণে যে বাবা রাস্তাঘাটে আটতাম পারলাম না আমার মানুষে খাড়া করে সরম দে আসলে এগুলো যে গোপন রহস্য কিতা এখান তো কেউ জানে না জি আব্বা এখান তো ঠিক আছে মানুষে বুঝরা না মানুষে মনে করা যে আফার বয়স হয়ে যায় আফারে আমরা বিয়া দিলাম না কিন্তু ব্যাপারটা তো আসলে ইলা নেই আচ্ছা আব্বা একটা কাম করা জানি একদিন আমরা সকলে মিলিয়া বইয়া যদি আফারে বুঝাই ও মাত মাতলায় কমাই আচ্ছা তোমার কিতা মনে হয়? আমরা বুঝাইতে কম বুঝাইছি ও ঠিক আমি তাইরে বুঝাইবা লাগি তার নানাবার তো খবর দিয়া তার খালারে আনাইছি এর বাদে তার ফুফে বুঝাইলো তার চাচায় বুঝাইলো তার মাম্মে বুঝাইলো আমার গোষ্ঠীর এমন কোনো মানুষ বাকি নাই যে তারে বুঝাইছে না তেল মারতে মারতে অবস্থা খারাপ এর বাদে বুঝে না তো ইয়ে রে এই কোন জায়গা থাকটাই জানো নি হো যে কলেজ লাইছো ফুয়ারে বেলা পাইতো ও ফুয়া লাগি ভাগল তার এক কথা আমি বিয়া হলেও ফুয়ারে বিয়া করবো ও ভাই ইটা দিন রয়েছে নিকো মাই যে কথা দেওয়া কথা রাখতো এটা যুগও তো বদলি গেছি তাই এখান বুঝার চেষ্টাও করি না আমি কতদিন হয়েছি ওকে মাই তুই এই যতটা বছর ধরিয়া বাড়তেই যে তার হেতো তার দেশের নামও বলি গেছে দেশও যদি একদিন আইয়া জিকাইতো বলে সাবানা বালা আসনি কিতা করায় না করায় তেমনটা মারাইতে পারতাম বলে ফুয়ার লাগি দে ফুয়ার দেশের টান আছে ফুয়া দেশও আইছে মাতাইছে পুতাইছে ফুয়া তো এটা কোনটা লগে লগ্নে ফুয়া আদৌ আছে কি না আছে আউটাও আমরা জানি না না আব্বা আফার কইছেন নানি তার পুরা বিশ্বাস আছে তাই যারে মালা পাই হিন দেশ আইবার বাদে আফারও বিয়া করবা ও এক কথা হইল না কমাই ওলাও যদি সম্ভব হইতো নাই ফুয়া গেছে আজ 20 বছরের মাঝে কিতা 20 সেকেন্ডও লাগে তাই মনে হয়েছে না একটা দিন তো কইল না ফোন দিল না আইল না কোন বিশ্বাসে তাই বাহার সারিয়া পৌঁছতে ফুয়া আইবার তাই বিয়া বইব আব্বা সাটা হোক ঠান্ডা হয়ে যায় সাগো ভাই গোলা ভাই হামাই তো নাই দেখুন আব্বা এই বিষয়ে কিতা করা যায় হোক কথা কিতা করতাম একমাত্র একটা উপায় তার লাগে বালা দামানে গু দেখি বিদেশি বা দেশি তাই জেলা হই বলা দেখুন বাবা এরা তো আমি চাই ফুরির বুকে তো আসি দরকার আসি আমি আই যতটা বছর ধরে ফুরির বুকেতে চাইছে আমার বুকে হা হা করে ফুরির বুকেতে চাইতে পারি না কান্ত লাগে আমার ফুরি তো বুঝে না
আব্বা আপনি করে লন্ডনে দামান আনতা বালা ফুয়া আনতা জেলা আফা খুশি থাকেন ওলা হরতা কিন্তু আবার তো বিয়া করতেও রাজি না আপনি দুনিয়ার যত বালা ফুয়া আনক না কেন আপা কোনো সময় বিয়া করতে রাজি না ওরে মাই তে বাবা কিতা করতে একটু বুঝাও আমি এক কাম করি আমি রাস্তাঘাটে রাইনি চক্কর দেওয়া বাদ দিলাই বাজারাটো যাওয়া বাদ দিলাই আর নইলে মানে খুব মাইক এখন বাড়ালো ইয়ানে গলাত লটাইয়া মাইকিং করিয়া কই আমার ফুটির গোপর রহস্য জানিয়ে যাও আমার ফুটির গোপর রহস্য জানিয়ে যাও আমার ফুটিয়া তো বাড়া পাইতা তাই যে তো 20 বছর ধরে তারও অপেক্ষা করা কইতাম নে কো আব্বা আমি বুঝলাম আপনার কষ্ট কিন্তু আফায় তো বুঝলাম না বুঝছেন তাই তো কোনো কোথাও বুঝলাম না আমি আর কিতা করতাম তোমার দরকার আছে না ও তো বাধ্য হইলে গো মায়ের সংসার চলা যায় না বুঝার দরকার আছে ব্যবসা ছাড়া চিনার দরকার আছে তাই যেমন মাঠে মাত্রা দেয়নি লাগে যে তাই নয় হেলে একশো আর কেউ তাই দামও দিলে না কেউ কথা বুঝতে পেরেছি না আচ্ছা আব্বা আমি ফাঁকুটে রান্না বই আইছি আপনার চা খাইলাম আচ্ছা গো মাই আল্লাহ ফুড়ি দিলাতে আরো পালা আলোতে ফুড়ি দিলা না কেন বাবর তুই কষ্ট বুঝতো বাপের কিতা হইলাম বুঝতো না এই ফুড়িয়ে বাবর কথা বুঝানো দরকার নাই আল্লাহ রে বা ওই হেদায়ত দেও আর নইলে আমার তুই নাই তোরে তুলে নাও ওটাও ভালো হইব জানে আর জানে না জানে আর জানে না জানে মানে ওটা জানে খোরা কি গোবর মাঝে যদি আল্লাহ তুই নেই তোরে তুলে নিতা গিয়ে ভালো হইল নি দৌড়ো করে আমি মরে গেলি তা খরবা কিতা যাইবা কই মানুষে কিলা কিতা করবো না করবো ও তোকে হচ্ছে মরতামো ভারিতা নইলে কোনদিন গেলে আপনি ঢোলাম কিতা খালি আব্বাই চিল্লা চিল্লি করেন আর কইও না বুঝছিল তো আফার কথা লইয়া চিল্লা চিল্লি করি আব্বা কত করে বুঝাইরা কত আর আজে কইরা বুঝছেন দাফা তো শুনতেও রাজি নাই তানোর এক কথা তাই খালি বিয়া করতাম ইখান পুরানা জিনিস দিয়া তাই ডেইলিও মাতেন আর আপাই এখান কিচ্ছু শুনি না আজকে থেকে নয় আনি তুমিও তো কতদিন আবার লাগে উঞ্চি মারছো তার বাদেও বলছেন তানোর তো একটা লাইফ আছে তানোর একটু উচিত নাই আমরা কথাটা শুনা সব কথা তো বুঝলাম আব্বাইও তো বুঝাইয়া তুমিও বুঝাইয়া এর বাদেও যদি আপাই বুঝে নিতে করণীয়টা কিটা আমি বুঝি না ভাই খান না খান লাগে অপেক্ষা করে বই থাকছেন এই না তো আইবা কি আইতা না তুমি কইরা আইবা কি না আফার দৃঢ় বিশ্বাস সিরাজ ভাই একদিন আইবা ফিরিয়া আর তার পুরানা সম্পর্ক আবার জোড়া লাগবো আচ্ছা এইখান তো বুঝলাম জাফার দৃঢ় বিশ্বাস কিন্তু সিরাজ ভাই দেশও আইবা কি আইতা না তারও তো কোনো নিশ্চয়তা নাই এখন তাই যদি নাই নাফার জীবন কি তো ওলা নষ্ট হইতো নি আল্লাহ মাহবুদ যে বুঝার যদি এ বুঝে না তো তুমি বুঝিয়া লাভ দিতা এরে শুনো ইনো লাভ ক্ষতির কোনো বিষয় আইছে না যদি সিরাজ ভাই দেশও নাই তো বুঝরাইনি আপনার পুরো লাইফটা নষ্ট হয়ে যাবে এমনি তো অর্ধেক লাইফ ফাটাই দিচ্ছেন বাকি অর্ধেকটাও নষ্ট হয়ে যাইব তো তার যদি ইলা ক্ষতি হয় তোমার কি তা মনে হয় না আমরা খানতাম না তুমি খানতাই না আপনার নিজেও তো খান দিবা এমনি কিন্তু আমরা সবাই শেষ করিনি তার লগে আমরা তো চেষ্টা করতে ত্রুটিও করলাম না তাই যদি মানুষ না আমরা করণীয়টা কিটা আমরা তো চেষ্টা করলাম তাহলে তো বারবার হয়ে যা এখন কিতা করতাম কিতা আর করতা চেষ্টা ছাড়া তো আর কিছু করার নাই এক কাম করো তুমি আপনার লগে যাও ইয়া মাথা আর বা আর তাহলে একটু ভালো করে বুঝাও দেখো তাই কিতা করো বুঝাইতে তো আর কম বুঝাই না দেখি আর একবার দিয়া বুঝাইয়া হয় যাও বুঝাইতে বুঝাইতে তো শেষ আর কত বুঝাইতে তাই তার ও বুঝ না যাও দেখো কিতা হয় আপা এলা দিয়া নিব চাপা তুমি একটু আমরা কথাটা শুনো না চিন্তা বোন এমনি যদি কিছু মাতার থাকে আমার লগতে মাতো আর নাইলে না দিয়া এই সম্বন্ধে মাত আমার লগে মাতো আব্বারে তোমারে বাপুরে কইতে কইতে আমি ক্লান্ত হয়ে গেছি একটা কাম করো না বোন আমি যদি তোমরা বেশি বুঝা হইয়া থাকি তোমরা যদি আমারে খাওয়াইতে পারো না তা আমার স্পষ্ট করে খো যা ভা তোমারে আমরা খাওয়াইতাম পারতাম না
ফিন্দাইতাম পারতাম না। আমার দুই চোখ যেমনি যায় অমনি যাই মধ্যে। দেখো আফাইলা কোনো বিষয় হয় না, আমরা যে সম্পত্তি আছে বা তোমার বাইর যেটা আছে তুমি সারা জীবন খাওয়াইতে পারবো, কিন্তু হো যে তুমি একটা অন্ধবিশ্বাস রুইয়া বই তাহলে যে সিরাজ ভাই সাহেব আইবা তোমার বিয়া করবা, যে জায়গাত একটা মানুষের 20-22 বছর ধরে কোনো খবরও নাই, হোম মানুষের লাগে অন্ধবিশ্বাস লইয়া বই থাকার কোনো মানে আছে আফা? শোনো না দিয়ে, আমার এই বিশ্বাস আছে একদিন না একদিন তাই ঠিকও ফিরে যাইব। আচ্ছা ভাই এখান বুঝলাম যে তুমি ওয়েট করার, কিন্তু তোমার নিজের চেহারা বেদিতে একটু চাইবে, আর 10 বছর বাদে তোমার নিজের চেহারা থাকবো, এই সময় নিয়ে বিয়া করার একটা মানুষের। শোনো না দিয়া, চেহারার লগে আর বয়সের লগে নাই ভালোবাসার কোনো সম্পর্ক নেই। আমি নাও একটু বুড়ো হয়ে যাবি, না হয় আমার বয়স হইব, তার লাগে কি আমার ভালোবাসা ভুল হয়ে যাব না। আমি 100 বৎসর তানোর লাগে অপেক্ষা করতে বাধ্য আছি। আমি যদি একবার তো পাই তবে মনে করবো আমার অপেক্ষার ভালোবাসা সার্থক হইব। ঠিক আছে আপা, তোমার বিশ্বাস আর যে আছে আমি আড়ি গেলাম। কিতা দরজা জানলা বড় বন্ধ দেখা যায়। ওই তো না পোষাই ও যে আহারে বুঝাইলাম আফা দেহ তোমার নিজের বাইরে চাইয়া দেবো যে তোমারও বয়স বাড়ে, এর বাদে মানুষেও নানান কথা হর, আব্বারও নানান কথা হর, সিরাজ ভাই সাহেবের কথা হইলে তাই কোন দিন আইবা কে এবার তার কোনো ঠিক নাই, তাই কারোর লোক তো দোষ যোগাযোগ করই না। তাই তোমার কিতা কইলা ওখান কো মানে তাই হয় না আমরা কিতা তানকে খাওয়াইতে পারলাম না, আমরা কিতা তাই মাথা টুটি গেছে নি যে তো ইলা হইলাম না আমরা তানকে কই দিতাম তাই যাইবা গিয়া তাই টাকা না আমরা কিতা লাগি তানকে তাই বাবা কই দিই তার কি নামে গিয়া মরতা তাই নাছিনি এমন কোনো জায়গা তাই গিয়া অন্য গিয়া মরতা অন্য টাকা আর সমাজ মেলো টাকা দাও ও গান লাগে তার লাগে মাথা দা তাই নিকান বুঝুই না ভালো তো ও কারণে তাই বুড়ো হই যা দিন দিন মিজাজটা বলা নষ্ট কিতা কইতাম কিছু কইতাম পারা না কইতাম পারা না। আচ্ছা যাও না আব্বার লগে একটু মাতি আই। আচ্ছা যাও আচ্ছা করোই না কাজ। হ্যাঁ তাই বই দাদা তানোর প্রেমিকা ইয়া থানলে লই তুলা মারি লইয়া যাইবা। আল্লাহ তো সব পালা লাগে না যেটা না একটু নিজের বাড়িতে মানতে চায়, নিজের চেহারা শুরু দিতে চায়, আর হইলে মানুষে বিয়ার প্রস্তাব দিবনি ইলা তো নাই যে আমরা গোর বাড়ির মাঝে কোনটা নাই যে তোমার খাওয়ানি যাইতো না, তোমার খাওয়ানি যাইবে সারা জীবনও তোমার পাইয়ে ধরতে গেলে তোমার বইয়া রাখবা। বাবা এবার বেটা আমি তোমার কথা বুঝছি রে বা না না দামান ভালো হইলে কি তো হইব রে বাবা, তুমি যে হই যায় আমার বুড়া বুড়ি শুনা আমি 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 কিতা হই রে বাবা বুঝো, এটা মাতিয়া লাভ হইতো না, আমার ফুরি বুড়া হোক আর জোয়ান হোক আমার বাবার বড় থাকবো, তাই রাজি হয় না তা আমি কিতা হতাম রে ভাই খোঁচাই দেখি না রে বাবা রাখো রাখো ফোন খা নো খা বারবার কইয়ার আমার ফুরি রাজি না ফুরি রাজি না না ফুরিরে গুপ করে রাখিয়া কিতা পুঁটি বানাইতাই নি এই নি সেই নি অত বাতো দরকার আছে নি, আমার ফুরি বিয়া বইতো না শেষ না ফুরিরে বিয়া দিলা বালা দামান আছে ইত্যাদি আমি করতাম না কিতা আমার শোনা যার বিয়া তার খবর নাই আর গাওয়ালার ঘুম নাই ও শান্তি দিলার একবারে জানে কি তুই যাবা কিতা হইতো ড্রাইভারে কল দিছে কিতা মাতলা এটা মারতাম কিতা কইরা তোর বোনের কথা কইরা চাচা বনে লাগি একটা দামান দেখছিলাম আপনি যদি রাজি হয় নেই সেই আমি কই যাবো বাবা বালা দামা নৌকার যে চাতাও আমার পুরী যদি রাজি থাকে না তারা আমি কিতা হইতাম বলতে তারা বুঝিতে পারে খালি আপনি কইয়া দেখুন নাই কইয়া দেখুন নাই কইতে কম কইলাম তোরা মারতে কম মাতলাই ওই আব্বা তাই তো কোনটাও মানতে রাজি না বুঝছো তখন নাদিয়ারে ফাটাইলাম নাদিয়ারে ফাটাই ও দিকে যে লাউ সেও কদু বুঝছো নি তাই না আর উল্টা মাতো এ বেটি পাঠাইছি ওটা বেটি কিতা হইয়া দিল বেটি ফাটাইলাম তো নাদিয়ারে বালা লাইবলে দেখ ও রাজিনি হয়ে যায় তাই না আর উল্টা উত্তর দিচ্ছেন আমরা যদি খাবাইতাম পাই না তাতে আমরা না করতাম আমরা খাবাইতাম পারতাম না তাই বাড়ি করে সাইয়া যাইতা গিয়া ও ওটা লাগি রে বাবা আমি আর তোর বোনের মারতাম চাই না আমি যদি আনিয়া সুন্দর করে বইয়া হই নানি মাই কোনো বউ তোমালোকে দোকান মাত আছে পয়লা সর্দি বাড়িতে জানো নি আব্বা তুমি কি তার মাথায় মাতি দাও আমার অন্য কোনো ব্যাপারে মাথাইতে পারবে না এমন একটা বাপ রে বাবা বাপর মানে কোনো দাম নাই তাই দিচ্ছে
বুঝতো নাই বাবা কিতা কইতাম চাইলাম এবারটা তুমি হয়েছে পরিবর্তনের জায়গা হয়তো হি ফুয়া হিমে বিয়া সাথে করি আর গড় সংসার বড় করে লিছে এ লাগে আইতে পারে না দেশ তোর তো কমাই একটা লাইফ আছে তোর তো একটা জীবন আছে তোর তো একটা সংসার করার মন মানসিকতা আছে এটা তো বুঝাইলো তো মনে বুঝিলাই না তার মনে তাত নাই তার মন হনো পড়ে রয়েছে ওই দিন আব্বা তুমি দেখান কই রায় সিরাজ ভাই এমনি বিয়া শাদি করিয়া ফ্যামিলি বড় করে দিনের লাগি বা দেশ হইতা না ইখানো তো হইতে পারে আবার নাও তো হইতে পারে আগামাতে তো আমরা কোনটাও কইতাম পারলাম না কিন্তু আপার বিশ্বাস সিরাজ ভাই একদিন ফিরিয়ে আইবা পুরা বিশ্বাস টান সিরাজ ভাই ফিরিয়ে আইবা এবং তার পুরানা সম্পর্ক আবার নতুন করে শুরু হইব ওর তুই যেখান হইছস ইকার হইতে পারে আবার তো না হইতে পারে এখানে তো মিশা না আমি রাস্তাঘাটে হাঁটতাম থাকি কেউ আমার পায়ে খাড়া করি আমার সরম দে তোমার হুড়ু ফুয়ারে বিয়া করাই লিলা তো বড় করি করো লাগে তুমি এখান তো কিতাবে তাকে তো কইও তো বুঝামি না রাস্তায় আমিও তো শরম পাই ছবিটা ওই কিতাবে তুই বিয়া করিলে তোর বড় বোনের বিয়া দিয়ে যেটা খেয়াল নাই নাইলে করে তোরা গেরা দাও এটা এই এমন মাত মাথায় যাবো আর রাস্তাঘাটে দাদা দাদা নানা কেউ যদি ফাইল নাই তার উপায় নেই একবার শরম বেজ্জত হয়ে গেলেন তারা আমি কত করে বুঝাইছি মাই গো মানুষে করে তোর মনে কর সমস্যা আছে আমি কি তাই যা কইতাম না আমার ভুলিও লাও 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 লাই তা তো আমার তো ইজ্জত আছে না বাবা তুই কো ও তো আমরা তো মূলখান তো কইতাম পারলাম না ওটা হইলে কি সমস্যা ওরে বাবা। সেটা না কইলে তো কেউ বুঝেও না আর মাইজা হলে আমরা বুঝে ওখানে রাস্তাঘাটে গেলে গেলে নিজেও দুই চার দিন নিজেও লইয়া লইয়া কি যাওয়া না আমি যা বুঝার বুঝে লিছি আমি ফুরিয়ে লইয়া কইমু ওই একটা তারিখ দিব একটা টাইম একটা সময় দেবো যদি সময়ের ভিতরে যদি ফুটি হাজির না হয় না আমার দুই চোখ দেবাই ভালো লাগে আমি যাইব কি আমার উপরে ভালো লাগে না নি সুজা মাছ টানলে তুমি অন্য বউ একদিন আনিয়া দরকার আমরা তো আমি তো আর মারতাম পারতাম না ও না দিয়াই মাতবো না আর এখন ফাইনাল ডিসিশন দাও কিন্তু আমরা আর কিছু সমাধান হতাম না আমরা সমাজ লইয়া চলি না না দেয়ালে দিয়ে মাথা বাতে খুঁজব নি হে তো খুঁজা খুঁজতে পারি না তার বউ দিয়া মারে বেজ্জত ধরিয়া লোহার কোথা বুঝোস তুই তুমি দেখো আব্বা আর না দিয়া দেখো তুমি দুজনে মাতো মাতি একটা ফাইনাল ডিসিশন দাও ইলা চলতাম পারতাম না আমরা তো সমাজও আমি তো ভাবতাম আমার কইতে আমার কইয়া বিপত্তি মানে ইচ্ছা কই আমার মুক্তি দে আর নইলে আমি কোনবা যাই কি আমার দুই চোখ দেবাই যাক আমার আর জানে না আইজক খাইলো সিরাজের দিন দেশে ঠিকও আইব আমার ভালোবাসা যদি আসা হইয়া থাকে আর আমি যদি অতটুকু ধৈর্য ধরতাম পারি আর আমার ভালোবাসা সত্য হয় তাই একদিন ঠিক আমার স্বামী ফিরে আইবা আও লাগবো তার আইসি মকসুদ ভাই একটা কামে তুমি তো জানো আমি 20 বছর আগে আইসলাম আইসলাম যে ফাস্টফুডে আমার হয়তো ফাস্টফুডটা লস্ট হয়ে গেছে আর জানো তো আমি লিগেল আসলাম না তখন ও লিগেলিটি পাইছি দেশও যাইতাম এখন ফাস্টফুড বানাইতাম আইসি ও আচ্ছা 20 বছরের রাইটে তুমি লিগ্যাল হইছো জি হয় এখন পাসপোর্ট বানাইতে হয়। ফাস্টফুডও বানাইতাম এখন পাসপোর্ট বানাইতে হইলে তোর ভাই মনে করো তোমার যে পুরানা পাসপোর্ট এখানে লাগবো প্লাস হইল কি তোমার বার্থ সার্টিফিকেট আছে ইথারে বাই বুঝছো নি আইয়া তো ওইবা বুঝে আনি খামো কাজও লাগিয়া বার্থ সার্টিফিকেট আর কিতা ফাস্টফুডের এক কফি মোবাইলও ফটো আছিল ওখানে আছে ওখানে পিন করি আইতাম আর কোনটা নাই আমার কাছে আচ্ছা এগুলো তো বাক্কা একটা বেজালোর বিষয় আচ্ছা তো বার্থ সার্টিফিকেট তোমার বানাইতে হইব আর পাসপোর্ট ওখান লস্ট হইয়া একটা পুলিশ রিপোর্ট করাইতে হইব বুঝছো নি পুরানা পাসপোর্ট লস্ট হইয়া কারণ এমনি তারা বাংলাদেশ হাই কমিশনে এমনি পাসপোর্ট রাখতো না তোমার বুঝছো নি জমা দেওয়া যে বুঝাই পায় আমি তো ফর্ম টরম ফিল আপ করিয়া দিলাইলাম তোমারে কিন্তু তোমার পাসপোর্টটা রাখতো না তারা যদি বার্থ সার্টিফিকেট আর যে পুলিশ রিপোর্ট না থাকে মকসুদ ভাই বুঝলাই তো 20 বছর একজন মানুষ আমি ও রেস্টুরেন্টও থাকছি আর ও তো ফেস ফাস আমি বুঝি না রে বাবাই আর ইনো পুলিশ রিপোর্ট এটা আমি জানি না রে বাবা এটা তোমার অফিসে আইছে আমি এটা তুমি তোমার ব্যবস্থা করে দিবা আমার ফাস্টফুড রান্নার দরকার রে বাবাই আমি দেশও যাইতাম
20 বছর তো আমারও তো মনে হয় 22 বছর হয়েছে এই দেশ, বেশি দিন হয়েছে না। তো তুমি আর আমি তো একলগে আইছি, তোমার এই অবস্থা কেন? তোমার অত দিন লাগলো কেন লিগেল হইতে? আমি তো মনে হলো লিগেল হইয়া দেখো ব্যবসা পাতি করলাম অতদিন ধরে, বুঝছো নি, বলতাও করলাম। তোমার বিষয়টা তো আমার মানে জিনিসটা আমার মাথায় কুলার না যে তোমার মতো স্মার্ট মানুষের 20টা বছর কিতা লাগলো এই দেশ লিগেল হইতে। আর মকসুদ ভাই কিতা কইতাম রে ভাই, আমি তো বুঝরাই তুমি সরল সোজা মানুষ, আর তো ফেস ফাস বুঝি না আমি। যে সলিসিটারে জেলা হয়েছে ওলা কেস মারছে, রিফিউজ মারলেও হয় ও আবার রিয়া আপিল করিলে তোমারে দিলেইব, আর প্রত্যেক তারিখে আনায় আর ওপর দিন আনায়। আর আমার যা বেতন ভাই, বিলকুল বিশ্বাস করো মকসুদ ভাই, 350টা টাকা বেতন দিত সে ফেদি কাম করাইয়া। 50টা টাকা খরচ লাগি রাখতাম আমার সারা সলিসিটারে এনে লইতাম। এক ইমেইল দিলে হয় 150 টাকা, আর একটা ইমেইল ফড়িয়া শুনাইলে হয় 100 টাকা। আমার তো সপ্তাহ শেষ ভাই। ওই বুঝছি, ঠিক আছে তোমার কথা, এটা আরো বহুতো আমার এলাক হয়েছে বুঝছো। তো তার বিয়া শাদিও করছো না, বয়স তো আর কমিছে না, বিয়ার বয়স তো যার কি, তার জলদি যাও দেশো গিয়া বিয়া শাদি করো। আর হইরানি মকসুদ ভাই, 21 বছরের তরতারা যুবক আইসলাম উদ্দেশ ও হিথ্রো এয়ারপোর্টে দি কত মানুষ আইসই, আইয়া এই দেশ লাইফ নাই। আমি আইয়া ঢুকছিলাম তরতানার যুবক দেশও, আমার এগো গার্লফ্রেন্ড আছে, কলেজে যাইতাম একলগে, তাইরে কইছিলাম আমি 2 মাস বাদে আইতাম। 20 বছর লাগে 20 দিন হইছে, কেমনে যে গেছে কইতাও পারি না। আর যে অবস্থা রে ভাই, তাই রইল না ওটাও আমি জানি না। ওখানো ঠিক 20-21 বছর খেয়ে বাড়ছাইব, খেয়ে খার ফুড়িরে গরু রাখবো। তখন হয়তো তাইরও বয়স আছিল কিমান 15-16 কি 20 আছিল, তো বেটিও এখন 40-42-45 বছর রয়ে গেছে, বুঝছো। যাই হোক, এটা স্টোরি বহুত মানুষের আছে রে, বহুত তোর শুনছি ইলা, বুঝছো। এটা লাইফ তো চলতে হইব। যাই হোক, তারা দেশও বাড়ি থো বলে হইনি এখন দেখতা, আর দেশও গিয়া বিয়া শাদি করো, আর বাইয়ে দিলাম তোমার পাসপোর্ট জৈথরিয়া, বুঝছো। ওই মকসুদ ভাই আমার ওটা দুধ করে দিও, আর ফাস্টফুডটা বানাই আস্তে আস্তে ইনশাআল্লাহ যাইমু। আর তোমার এটা সংক্রান্ত যে কোনো জিনিস হলে আমার কাছে আইও, আমি দিব না তোমার করিয়া। আচ্ছা ওকে পালা থাকো। ওকে ওকে, আর তোমার পাসপোর্টের কপিটা দিলেই আমাদের হোয়াটসঅ্যাপে দিলেই। হোয়াটসঅ্যাপে দিলেই, আর আমি ও বার্থ সার্টিফিকেট ওটা জুই করব। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। মাংস কইতে আছে আল্লাহ আমরা রে কত ভালো রাখছে। আমি তো আইয়াও 2-3 বছরের ভিতরে আমি কাগজ পাইয়া বিয়া শাদি করিয়া আমার উড়ুতেও এখন বড় হয়ে গেছে। ও দেখো বেটা জোয়ান আইছি, আর এখন বুড়া হইয়া 20-21 বছরের লেগে লইয়া দেশ যা বিয়া হন তো কোন দিন, আর বাচ্চা হইতো কোন দিন, আর বাচ্চা বড় হইতো কোন দিন। আল্লাহ সমস্যা, মেঘর দিন হইলো সমস্যা, মেঘর লাগে আছে দাদা দান্না দেবো এবারে দাদা খালি ফেক আর ফেক। হাই রে হাই, ওয়ালাইকুম সালাম। মই রে ভাই পালা তুই পালা আলহামদুলিল্লাহ। ও বুরতালি ভাই, কোয়া বিয়া দিলে ইলা না তুমিও চাও ওই দিবা পুরি বিয়া ইতা না। ও ভাই তুমি জেলা কই দেয় নাই ইলা হারা গাঁৱৰ মানুষ আমারে, আমি কিতা করবো রে ভাই, খোঁচাই দেখি আমি অসহায়, আমি ওভারঅফ। ই কিতা কবা বুরতালি ভাই, আল্লাহ তো আপনার ধন সম্পদ কম দিছই না। ও ভাই আল্লাহ দিতে কম দিছই না, এখানে আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে, এখানে বাস্তব। কিন্তু সকল কথা তো দন দি বুঝানি যেত নাই, আমার ফুরি নাইনি বিয়া বইতে রাজি নাই। কেনে বা পুরি বিয়া কেনে রাজি হইতো না, তো কোনো সমস্যা মনে হয় আছে? ও ভাই সমস্যা তো অবশ্যই আছে, এটা ডাকর কথাই আছে নাকি। চুরর মায় খান দৈন্য মনে মনে জোর হয়, আমারও দোষ। আমি খেলে সইতামও পারাম না, সইতামও পারাম না, এমন একটা বেশ জায়গাত বড় নাইনি, এটা দেখাইবার মতো নাই। ভাই আপনার কথা তো কোনটাও বুঝলাম না ভাই, একটু বুঝেই যাবো কা। ও ভাই বেজার হয়েছে, কখনটা তোর ভাই যাইয়া কইতা টানা ভিতর অনেক সমস্যা আছে, কই মনের সময় আইবে। আচ্ছা এইটা বাদ দে, তোর গার খবর কিতা খালা বালা আছে নি? বালা আছে না? খালার কাছে আমার সালাম পৌঁছে যাবি। আগে যাইতাম উঠিয়া, এখন আর যাইতাম বাড়ি উড়ি না, বুঝছো। শরীরের গতি বালা না, কোন সময় ফোন করছি আমার সময় লাগি, এই আর কি। বুঝলাম না কারে কিতা হইতাম বা শুনা
মানুষ তো মাতবো, মানুষের মুখে তো রাজাইব নি। আমি ফুরতালি বিপদই এখন কোথা খোয়াটাই এই বিপদে তো আমার ফুরিয়ে বানাইলো মাসুটা। আমার যেন ভাইরা ওটো যার বালা লাগে জেলাওয়ালা বাতাইরা। কিতা বাবুর তলিসা ইনো হলেন সিল্লাই রাখেনি তোর সমস্যা না, তোর সমস্যা নেই, সমস্যা হইতো কেন কইরাম সিল্লাই রাখেনি ও মনের যন্ত্রণা চিল্লাইলাম রে বাবা। আমার ফুরিয়ে আমার চিল্লাইয়া লই না যে যেন ভাই অন্যদিকে ও চাচা আপনার ফুটিরে বিয়া দেয় না, এখানে বিয়া করে না, এখানে বিয়া বয় না, এখানে আমি কত জ্বালার মাঝে আছি। ওই বাসাসা ঘটনা তো হাসাও গাঁর মানুষে সাবানা আফার বিয়া লইয়াও সমালোচনা কররা এখন সাবানা আফার বিয়া কেন হয় না ও ঘটনাটা কইছে খিতা কইতাম রে বাবা তোরে। ও বেটা ইনোর মাঝে বড় একটা রহস্য আছে যেটা তোরে খোয়া যাইতো না। ও বাসাসা এই রহস্যটা কিতা ওটা আমার এখন দেখি রহস্যর কোনো সমাধান দিতে পারিনি আমার গোষ্ঠীর এমন কোনো মানুষ না নাই যে এই ঘটনা লইয়া নাইনি সমাধান করার চেষ্টা করছো না, খেয়ে পারছো না, হলু পেরতো। আর তুই তো এটা হিদিন করবা তুই পারলিবে নি। ও বাসাসা মাঝে মধ্যে বেরাম আছেও ফলো ভাঙ্গিলায় কইয়া দেখো না বা সমাধান করতে পারি কিনা ও বেটা হইতো সদায়ন খারাপ নাই, কইতাম নে তোর কাছে, জি চাচা কই লক্কা দেখি কোনো উপকারও লাগতে পারিনি কইতাম নে। জি ঘটনা হয়েছে আমার ফুরি কলেজ লাইফও নানি একটু ফুয়ালগের সম্পর্ক আছে। ফুয়ালগে একটা লাইন হয়েছিল বালা ভাইতে একটু আগুরে। পরবর্তীতে ফুয়া লন্ডন গেছে কি, তার লন্ডনের পিছিয়ে ফাস্টফুডে গেছে গেছে কি আজ পর্যন্ত 20 বছরের মাঝে একটা দিন খবর লইছে না একটু কাজু গোটা ফুয়া লিগে লইল না আন লিগে আউটা কইতে পারি না। ফুয়ার নাম কি দাও চাচা ফুয়া সিরাজ 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 নাম, ও বিশ্বনাথ মনে হয় বাড়ি, সম্ভবত বিশ্বনাথ। এখন পর্যন্ত জানি না হে বেটা কিতা করে না করে লিগেল না আনলিগেল এখন ফসাই দেখুন। ও যে তুই আরো বেটার বার চাইয়া এখন পর্যন্ত বিয়া সাথে বইলে না মানছে কিতা করে আমি হারতাম পারিনি রাস্তাঘাটে। বুঝছিস চাচা বিষয়টা খুবই গভীর তো আমরা দেখি কিছু করতে পারিনি আপনি যাবকা কি বাড়িত আমিও যাই কি ও বেটা সেটা হয়ে যাস না রে ও বেটা, সেগুলোকে মাতিস নি তো সরম যদি পারস তো পারলে আর নাইলে রে বাবা ভাত কিতা কর শুধু খাইয়া মুখ জ্বালাইলি তুই কোথা খোয়াটাই আমার নসিবও খারাপ। আল্লাহ তালা কি তালা কি বিপদে মানে ফেলাইছি ও আল্লাহ আসান করো রে আল্লাহ। আর মুখদর তাই আর কয়জনের মুখদর তাই হে আমার জীবনে আমার বংশর কোনো কি আমার কথা শুনাইছিল এই কথা তো শুনাই আমার পুড়িয়ে পুড়িয়ে তো বুঝাই আমার দেয় কোন সময় কলেজ যাইবার সময় খাল লগে খার ফিরিত আছি ইটা মানুষ মনে করিয়া রয়েছে দিবা সুতা কেউ মনে হয় ফুয়া উড়িয়ে কিবা বিয়া সাথে উড়িয়া বাচ্চা খাইতে ভাব হয়ে আছে আমার ফুড়িয়ে বুঝে না ও আল্লাহ আমারে দয়া করো আমার ফুড়িয়ে দয়া দান করো। না তার কিছু নাই ভালো আছি আলহামদুলিল্লাহ ইবে কই দিতে এবার এইরা মনো আমরা মকসুদ ভাইয়ের অফিসও মকসুদুর অফিসারি কিতা যায় বাইনু 20 বছরের আইটে লিগে লইছি ফাস্টফুডটা লাগে ফাস্টফুডের মেয়াদ আছে কি কিতা করছে ওই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তে তো তুমি মিষ্টি খাওয়াইতে না আমার আমি খাওয়াইতাম কো লিগে লইলে কি তুই বলে ভাই ফাস্টফুড তো নাই ও যে কি যাই বেটায় অন্য অফিস করছে অফিসও গিয়া বেটায় দিয়ে ফাস্টফুডটা বানায় আয়ু কিতা কইলে তে তো আমি কোনো ভাই যাইতাম কে আর তুই তো অফিসও যাইবে নাই নি তো পাসপোর্ট বানাই তো দেশ তো যাইবে কিনা না কিতা ওই ফাস্টফুড বানায় তো দেশে যাইম কি রে ভাই দেখি তো নে তোর তুই তো পাসপোর্ট বানাই দেশে গিয়েও তোর তুই বিয়া করে দিবি বিয়া তো খালি করি তাই জেনে দেশে গিয়া আনতাই গিলা আমরা রেনু 20 বছরের রাইটে লিগেল দিয়া লাগিয়ে দিলাইছি আর 10 বছর বাদে ইন্ডিপেন্ডেন্টলি ই কিতা করছিস ও আমি আরো কত খুশি হই বিয়াটা করে ওটা পাবি ভাই গান তো কেউ গিয়া বাইঙ্গিয়া হই না বেটা ভাই আমরা তো মাইচুর লগে চলাফেরা করি হিসাবে মাইচুরে বাইঙ্গিয়া হইতাম যে 10 বছরের বাদে আমি আনতে পারতাম মন যদি গিয়া আমি বিয়া গান করি আর ওটা ফুড়ি আনলাম বলা বাড়ি গেল আরো 20 বছর ওনে যাইব 10 বছর আর যৌবনকাল গেল আরো সবাই কলেজ গেল 21 বছর অন্য নাইলে ও তুকাইমু যে ভাই ও তুকাইমু তারা লাগাইছি দেশ আমি তুই তো মাসুদের অফিসে যাই যাই ও আর লোকে মালিক ও বন্ধু
দেখবো কইল ওলা দেখি না অন্য কঠিন দেশ পাম না ইলা দুনতে দেশ কইরা কিতা হতে অন্য করিলা দেখমু ইনশাআল্লাহ আর আমিও দেখমু না যা আইও সফর দুইটা ড্রিঙ্ক খাইয়া যাইবা না আমি তো মিষ্টিও না খাওয়াইতাম না আইয়া আই কুজো করবা ইয়া করতে উচিত নিয়ে বাদে তুমি দেখি কোন আবার পক্ষে লইলে বুঝলাম না আপার পক্ষ লইতাম না আপার যে দৃঢ় বিশ্বাসের লগে কইছেন যদি সিরাজ ভাই 100 বছর বাদেও আইন তাই 100 বছর বাদ পর্যন্ত তার লগে অপেক্ষা করবা এর বাদে প্রেম ভালোবাসা এটা বুঝি বয়স দেখে না সময় দেখে না কোনটা দেখে না সমাজ বুঝে না তানচি আর দশা কিতা ওর দিন দিন আর 5 বছর বাদে গেলে তানচি আর সেই মোলা লাগবো নি আর ওলা তোকে মিলুনি তানচি এটা তো আমিও বুঝলাম বুঝছো নি এর বাদেও আপার যেহেতু বিশ্বাস আছে ওলাও তো হইতে পারে আপার বিশ্বাসের কারণে সিরাজ ভাই দেশে আইলা নাও তো হইতে পারে সিরাজ ভাই কিবা বিয়া শাদী হইয়া তার ফ্যামিলি আছে তো তাই জানি তা অন্ধ বিশ্বাস করি যেন বইতা জানি এটা ঠিক হননি আমরা তো তার কোনো খবর জানি না ঠিক না নেই ওখানে লাগে তো আমরা তো সিরাজ ভাই কোনো খবর জানি না তাই না আসুন কি নাই বিয়া এখান করছেন কি নয় এখান করছেন কি করছেন না এও তো আমরা কইতাম পারতাম না তার বাদেও আমার বুঝছো নি মনে হয় যেহেতু একটা মানুষে বিশ্বাস করছে আশা করা যায় যে তার বিশ্বাসটা সফল হইব একদিন দেখবা একটা সিরাজ ভাই একটু এটা তো বুঝছি ঠিক আছে কিন্তু আমি তো চিন্তা করলাম হিতে যদি বিপরীত হয়ে যায় আমি ওখান থেকেও চিন্তা করলাম তখন তো চিন্তার বিষয় আচ্ছা তোমার পরিচিত কেউ নাই নি যে লন্ডনে একটু খোঁজ খবর নিতা সিরাজ ভাই ও সিরাজ ভাই যদি আমি লোকেশন জানতাম বা এড্রেস জানতাম তা আমার বন্ধু বান্ধব যে বা যারা আছেন তারা আমি কইতাম তাহলে তো আমি কিচ্ছু জানি না কিটা করা যায় হোসাই কি একটা মুশকিলের মাঝে বাড়ির তুমি অবস্থা আমাকে মাতো না মাতলে তখন আমি লোকেশন দেবো নিতে আরে আমি তো সিরাজ ভাই কোন জমানাত গেছেন মনে আছে নি তোমার এটা তো আর আমি জানি না আপনারা কোনটা জানেন না তারা বুঝে যোগাযোগ হইছে না কোন চিন্তা করি তখন যা লাগে আর কি ও কারণে তুলসির মূল জলটা লাও বিষয় তো একটা কিন্তু আপনার যে সত্যিকারের ভালোবাসা আমার মনে হয় না আপনার ভালোবাসাটা বিপর্যয় দেখ রাই না ফুরুত আলী চাচা সিরাজ ভাইয়ের বিষয়ে কোয়ার কারণে আমি সিরাজ ভাইয়ের তথ্য লই এখন তথ্য লইয়া জানলাম যে তাই লন্ডন তাই অতদিন আনলি গেল আসলাম শাবানা আফায় অতদিন অপেক্ষা করলাম কত বড় বিশ্বাস আর সিরাজ ভাইও কোনো বিয়া করছই না তাই লিগে লই গেছই সাথে বিছাও পাই দিছ এটা হইল ভালোবাসা আমার ওখন সর্বপ্রথম খাওয়া আমি গিয়া শাবানা আফারে জানাই লাগবো তার আর বাড়ির যাই তুই আপা আব্বাই যা মাত্রা তোমার বালা লাগবে মাত্রা বুঝছো তোমার লাগে ওইটা অত টেনশন করা বুঝছো আমরা তো আর তো কোনো সমস্যা নাই আপা ওই আপা দেখো না একটু চিন্তা করিয়া দেখো তোমার লাগে আব্বাও টেনশন হতা হয় তোমার ভাইও টেনশন হতা হয় আমরা তো তোমার ভালো আছে আমরা তো তোমার খারাপ চাইতাম না তোমরা আমার এখানে বারবার একটা জিনিস বুঝাইয়া একটা জিনিসের মধ্যে কিনে তোমরা আমার প্রেশার দিও তোমরা কি চাও না আমি শান্তিতে থাকি না গো মাই আমরা চাই না আমরা চাই কিতা জানাস নি তোমার গলার টিপা মারি জানি একবার জান হাত তুলে দেখি ভালো হইব তোমরা খুশি থাকো তার এক কাম করো তুমি দিন আমারে মারি যাও গেলা এই বেটি মোরার মাঝে সব সমস্যার সমাধান নিয়ে ফুরুত আলী চাচা করে নিব খে আমি নেউল কইরাম বা আইয়ের ভূত করে দিইও আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কিতা এটা খসাই কিতা দরকার এটা সুখবর লইয়া আইছি চাচা কিতা সুসংবাদ ওটা কিতা সুসংবাদ হইবে নি চাচারি চাচা আপনি যে কইছিলা সিরাজ ভাই বিশ্বনাথর আফায় যার লাগি 20 বছর অপেক্ষা করছেন তানোর খোঁজখবর আমি লই লিছি কিতা রে বাবা খসাই আমি সিরাজ ভাই বিদেশ যাওয়ার পরে তাই লিগেলিটি পাইছিল না এরপরে আফার লোকে যোগাযোগ করার কোনো মাধ্যমও পাইছিল না বাংলাদেশে করলে যোগাযোগ আসলো না এটার লাগে আফার লোকে মারছই না এখন তো কিবা নামাজ পড়িয়ে ভুলিও গেছে না কিতা জি না আফারে বলছই না বাইকানোর মাঝে এখনো বিয়াও করছেন না আমি যোগাযোগ করছি তানোর লোকে আর তাইন এখন লিগে লই গেছই তাইন বিদেশ থেকে দেশ আইরা কয়েকদিন পরে আইবানি যে আওয়ার পরেও আফার লোকে যোগাযোগ করবা কি কিতা করছে ভাই হাসানি ওই আলহামদুলিল্লাহ খুশি হইলাম রে ভূত এটা কোথায় আছে নানি বিশ্বাসের মিলায় বস্তু তোরকে বহুত বাবারে আজ বিশ্বাস হলাম কোনো সম্পর্ক যদি পবিত্র থাকে তাইনি একটু 10 বছর হোক 20 বছর হোক একটু যত সময় পর্যন্ত সম্পূর্ণ না হয়েছে বের তো হয় না জি চাচা